This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ব্যাপারটায় সবাই একমত যে রাজ্য মাখিয়ে ফেলেছে, কিন্তু এই মাখিয়ে ফেলার দায়টা রাজ্যের অপরাধে শাস্তি পাচ্ছে সাধারণ মানুষ। দুর্ভাগ্যটা এখানে। ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং অ্যাওয়ে দ্য বেবি অ্যালং উইথ দ্য হট ওয়াটার। মানে তুমি যখন এই বলে না যে ঢাকি সহ বিসর্জন, এটা কোনো কাজের কথা নয়। লেট মি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এইটা স্বীকার করতে হবে, যেটা অরূপদা বলছিল, অ্যাবসলিউটলি ল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী একজন নিরপরাধ যদি শাস্তি পায়, সেটা আইন ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রশ্ন কথাতেই আছে যে 99 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না। যে প্রশ্নটা আজকে বারবার উঠে আসছে, যে আমি বিক্রম যে কথাটা বললো বা বিকাশ দা যে কথাটা বললো, যে এসএসসি নাকি কখনো এই কথাটা বলেনি যে 5400 জন, যেটা আজকে দাবি করছে যে 5400 জন একমাত্র বেআইনি, বাকি 19,000 সঠিকভাবে পাশ করা। অবশ্যই এই প্রশ্নটা আসবে যে 5400 বেআইনি হলো কি করে, কিন্তু এই প্রশ্নটা যদি ওরা আদৌ দিয়ে থাকে কোনো এফিডেভিট একটা ক্লোজড কামে থাকে, সেটার কগনিজেন্স একমাত্র হাইকোর্টের থাকে, তাহলে হয় হাইকোর্ট মিথ্যে কথা বলছে বা এসএসসি মিথ্যে কথা বলছে। যে কেউ মিথ্যে কথা বলুক, তারা কিন্তু আমাদের একটা সাংবিধানিক পোস্ট, গণতন্ত্রের পক্ষে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। কিন্তু এত আলোচনার ভেতর যে জিনিসটা সত্যি সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারছি না, একটা পদ্ধতিগত ত্রুটি হয়েছে। আমি তোমাকে একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি। কর্ণাটকে বোম্বাই গভর্নমেন্ট যখন ছিল, তখন পে সিএম বলে আমরা একটা করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে টেন্ডারে ঘুষ, বেআইনি টেন্ডার একাধিক হয়েছে। সেই টেন্ডারে অনেক রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাগুলো আমরা বুলডোজার দিয়ে ভেঙে ফেলিনি। এটা হতে পারে না যে রাস্তাটা বেআইনি, টেন্ডারটা বেআইনি। সেই কারণে আমার সেই টেন্ডারটা ভুল, কিন্তু তার জন্য রাস্তাটাকে ভেঙে ফেলে আবার মাঠ করে আবার নতুন করে রাস্তা আমি করতে পারি না। আমি টাইম ট্রাভেল করাটা আইনের কাজ নয়। তখন হলে কি হতো, বাটারফ্লাই এফেক্ট নাকি, যে তখন যদি এখানে একটা ঝাপটানো হতো তাহলে ঝড় হতে পারতো। 1 নম্বর। 2 নম্বর, যে জিনিসটা বারবার আমরা সবাই স্বীকার করছি, যে হ্যাঁ এর ভেতর কিছু সংখ্যক, 1 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 19,000 জন তারা সঠিকভাবে পাশ করেছে। এবার তুমি ভাবো তো, সামাজিকভাবে শিক্ষাটা কিন্তু সম্মানের জায়গা। আমার বাড়ির ছেলেমেয়েটা, আমাদের ছোটবেলায় শেখানো হতো বাবা মার পরের জায়গাটা গুরুদের। আজকে সেই লোকটা রাস্তায় বেরোলে তাকে মুদির দোকানে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তো চাকরিটা আছে তো? কেন ইমাজিন, আজকে আজ বাদে কাল সে যখন রিইনস্টেট হবে, তখন সেই ছাত্রটা, ক্লাস 5-এর ছাত্র, তাকে আমি ফেল করিয়ে দিলাম, সেই ছাত্র উঠে দাঁড়িয়ে শিক্ষককে বলে আপনার সাহস তো মন্দ নয়, আপনি তো পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। সেই সময় যারা পরীক্ষা দিয়েছেন, এখন আবার নতুন করে পরীক্ষা দেওয়া ইত্যাদি, কেন তাদের এর মধ্যে দিয়ে যেতে হবে? আমি এখানে সুমনদার কাছে আসবো। যে সুমনদা, কোথাও তো দুধ আর জলটাকে আলাদা করতে হবে, মুড়ি আর মুরগিটাকে আলাদা করতে হবে। এই যে মুড়ি মুরগি এখানে আলাদা হলো না, এর দায়টা এসএসসির ওপরে বর্তায় বলে বিরোধীরা বলছিলেন, চাকরিহারাদের একাংশ বলছিল। আজকে এসএসসি দাবি করছে যে না, দায় নাকি তাদের নয়। দায়টা কার? দেখুন মৌপিয়া, বিকাশবাবু আইনজীবী হওয়ার অনেক আগে, বা যে কোনো লোক আইনজীবী হওয়ার অনেক আগে, জাস্টিস শব্দটা যেখান থেকে এসছে, সেই জাস্টিনিয়ান কোর্ট যখন তৈরি হয়েছিল, তার প্রথম কথা ছিল যে একজনও যেন নির্দোষের শাস্তি না হয় 1000 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে। দ্যাট ইজ দ্য বেসিক রুল অফ দ্য ল। দুর্ভাগ্যের বিষয়, যারাই এই আইনজীবী হিসেবে বা আইনের কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে তারা সবাই স্বীকার করে নিচ্ছেন যে 19,000 লোক এমন আছেন যারা যোগ্য। তাহলে আমি মেনে নিচ্ছি এসএসসি সব ভুল করেছে, তাহলে বিচারপতিরা অপেক্ষা করতে পারতেন, তারা এসএসসিকে চাপ দিতে পারতেন। অন্য অনেক সময় তারা চাপ দেন। দেখুন, আবার আমি বলছি, কংগ্রেসের মুখপাত্র যেটা বলেছেন, আমি আরেকটা জিনিস খুব বিনীতভাবে মনে করিয়ে দিই। যারা এত কথা বলছেন যে ইত্যাদি, রাহুল গান্ধী কি বলেছিলেন? রাহুল গান্ধী বলেছিলেন যে মোদি পদবীর সবাই কেন চোর। তাই নিয়ে যখন সুপ্রিম কোর্ট অব্দি বিষয়টা গেল, এটাই কিন্তু প্রমাণ হয়েছিল যে একজনকে বলা হচ্ছে মানে বাকি সবাই চোর হয়ে যাবে না, এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। 3য় নম্বর প্রশ্ন, সেটা পলিটিক্যাল প্রশ্ন। এটা বিকাশবাবুর দুর্ভাগ্য যে বিকাশবাবুকে রাজনীতি ছেড়ে শুধুমাত্র আইন এবং সিবিআইডির কথা বলতে হচ্ছে। যে সিবিআইডিকে ওনার দলের, উনি যে দলটা করেন, যে দলের সমর্থনে উনি দিল্লিতে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেই কংগ্রেস এবং সিপিএম একই সঙ্গে ইডি এবং সিবিআইকে কেন্দ্রীয় সরকারের দালাল মনে করে।
আগে বিকাশ ভট্টাচার্য এবং তার অনুরাগীদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিজেপির দেখানো রোডম্যাপ ধরে হাঁটবে, কনস্ট্যান্ট ইডিসিবিআই বলে যাবে। এবং আবার আমি রিপিট করছি, একজন, যে আমি ধরে নিচ্ছি 25,000 জনের মধ্যে মাত্র একজন সৎভাবে চাকরি পেয়েছে, তাকে বাদ দেওয়ার অধিকার পৃথিবীর কোনো বিচার ব্যবস্থার থাকে না। বিকাশ বাবুদের এগেন আই রিপিট, তারা রাজনৈতিকভাবে জিরো হয়ে গেছেন বলে আজকে আইনের দ্বারস্থ হয়ে এই সমস্ত হেডলাইন পাওয়ার চেষ্টা করছেন, যে হেডলাইন ইলেকশনে কিন্তু কোনো ডিভিডেন্ড দেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।